আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল অ্যাফেয়ার্সের ডিসেম্বর 2024 সংখ্যা থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। আমরা আজকে মোট 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। যারা মাই ক্লাসরুমের এই আয়োজনটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করবেন প্লিজ। আর এই আয়োজনগুলি কেমন লাগে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। মাই ক্লাসরুম থেকে আপনারা কোন ধরনের ভিডিও আশা করেন সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সাথে থাকবেন, শুরু করছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, 2024-25 অর্থ বছরের কর দিবস কোনটি? 2024-25 অর্থ বছরের কর দিবস হচ্ছে 31 ডিসেম্বর। দেশে চতুর্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে কবে? 10 থেকে 26 ডিসেম্বর 2024 সালে। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কত? বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা 24 জন। দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবটের নাম কি? এর নাম হচ্ছে প্রাইম ইনভেস্ট। সঠিক উত্তর ক, প্রাইম ইনভেস্ট। এআই চ্যাটবট প্রাইম ইনভেস্ট চালু করে কোন প্রতিষ্ঠান? এটি চালু করে প্রাইম ব্যাংক। সঠিক উত্তর ঘ। মুডিস রেটিংয়ে বর্তমানে বাংলাদেশে ঋণ মানের অবস্থান কত? B2। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মৃত্যুবরণ করেন কবে? স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মৃত্যুবরণ করেন 18 নভেম্বর 2024 সালে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদককে? তিনি সার্জিস আলম। চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয় কবে? 18 নভেম্বর 2024 তারিখে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ 2024-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় 20 নভেম্বর 2024 তারিখে। যেহেতু প্রশ্নগুলি একটু জটিল, আপনারা প্রয়োজনে পজ করে একবার দেখবেন। আমরা মোটামুটি একটু দ্রুত বলে যাচ্ছি, আশা করছি আপনারা একটু মনোযোগ দিলেও এগুলি ভালোভাবে মুখস্থ হয়ে যাওয়ার কথা। পরের যে প্রশ্নটি, ময়নামতি ওয়ার সিমেট্রিতে 13টি দেশের কতজন সেনা সমাহিত আছে? 737 জন। সম্প্রতি ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে কোন দেশের সৈনিকদের দেহাবশেষ নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়? উত্তর হচ্ছে ক, জাপান। ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে কতজন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন করা হয়? মোট 24 জন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হয় কবে? 11 নভেম্বর 2024 তারিখে। ভারতের পরে দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ বাংলাদেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করে? উত্তর হচ্ছে নেপাল। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 5 নভেম্বর 2024 তারিখে। ডোনাল্ড ট্রাম্প দেশটির কততম প্রেসিডেন্ট? তিনি 47তম প্রেসিডেন্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে কতজন বাংলাদেশি নির্বাচিত হয়? মোট 5 জন বাংলাদেশি নির্বাচিত হয়। 2 নভেম্বর 2024 ভারতকে শত্রু দেশ হিসেবে তালিকাভুক্ত করে কোন দেশ? উত্তর হচ্ছে কানাডা। এইখানে অনেকে হয়তো ভুল করে ফেলবেন যে 2 নভেম্বর 2024 ভারতকে শত্রু দেশ হিসেবে তালিকাভুক্ত করে কোন দেশ। অনেকে মুখস্থই বাংলাদেশ দিয়ে দিবেন, না, সঠিক উত্তর হচ্ছে কানাডা। আবার মালদ্বীপের সাথে দেখুন, এই প্রশ্নটি কতটা কনফিউশন করা একটি প্রশ্ন। কানাডা, পাকিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ। দেখুন সবার সাথে ভারতের ধাক্কাধাক্কি আছে, যেখানে যে 4টি দেশের নাম বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, কানাডা, মালদ্বীপ। তো সঠিক উত্তর হচ্ছে কানাডা। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শিগেরু ইশিবা। 5 নভেম্বর 2024 বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লিগনোস্যাট মহাকাশে উৎক্ষেপণ করে জাপান। সম্প্রতি এখানে একটি ব্যাপার আছে, যেমন লিগনোস্যাট বা কাঠের তৈরি স্যাটেলাইটের নাম কি? উত্তর হচ্ছে লিগনোস্যাট। এরকম করেও প্রশ্নের উত্তর হতে পারে। বা কাঠের তৈরি স্যাটেলাইট লিগনোস্যাট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কত তারিখে? তখন উত্তর হবে 5 নভেম্বর 2024 তারিখে। আর দেশটি হচ্ছে জাপান। একটি প্রশ্নে আপনি অনেকগুলি প্রশ্ন উত্তর পাবেন একটি প্রশ্ন থেকেই। সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে? উত্তর হচ্ছে ভারত। স্মার্ট ড্রাগন 2 ক্যারিয়ার রকেট কোন দেশের তৈরি? এটি তৈরি করেছে চীন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেসনিক কোন দেশের তৈরি?
এটি তৈরি করেছে রাশিয়া। মার্কাভা ট্যাঙ্ক কোন দেশের তৈরি? মার্কাভা এই ট্যাঙ্কটি তৈরি করেছে ইসরায়েল। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কোন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে? উত্তর হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েল। এবারে সংস্থা ও সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 179টি। 22 অক্টোবর 2024 ইফাদের 179তম সদস্যপদ লাভ করে কোন দেশ? ইউক্রেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? 191টি। 21 অক্টোবর 2024 আইএমএফের 191তম সদস্যপদ লাভ করে কোন দেশ? উত্তর হচ্ছে ক লিস্টেনস্টাইন। ক্ষুধা দারিদ্র্য নিরসনে বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেনস্ট পভার্টি অ্যান্ড হাঙ্গার এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে গ 82টি। বাংলাদেশ গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেনস্ট পভার্টি অ্যান্ড হাঙ্গারের সদস্যপদ লাভ করে কবে? 24 নভেম্বর 2024 তারিখ, অর্থাৎ বাংলাদেশ সর্বশেষ সদস্যপদ সম্ভবত যেটা লাভ করে 24 নভেম্বর 2024 তারিখে। লাস্ট জেনারেশন কোন দেশ ভিত্তিক পরিবেশবাদী সংগঠন? এটি জার্মানির পরিবেশবাদী সংগঠন। 16 থেকে 18 নভেম্বর 2024 বে অফ বেঙ্গল কনভারসেশনস অনুষ্ঠিত হয় কোথায়? বাংলাদেশে। ইন্টারপোলের 92তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? এটি অনুষ্ঠিত হয় গ্লাসগো, যুক্তরাজ্য। ইন্টারপোলের 92তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? 4 থেকে 7 নভেম্বর 2024 তারিখে। 2025 সালের 32তম অ্যাপেক সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তর গ। 19তম G20 অর্থাৎ গ্রুপ অফ 20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? G20 বা গ্রুপ অফ 20 যেভাবে বলি না কেন, এটির 19তম সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। 19তম G20 সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 18 নভেম্বর 2024 তারিখে। সময়ের আগে সন্তান জন্মদানে বাংলাদেশ বিশ্বে প্রথম। এটি আমরা কোনো একটা জায়গায় প্রথম হলাম, খুব ভালো লাগতেছিল, কিন্তু পরে দেখলাম যে এটা একটা নেগেটিভ ইস্যু। সময়ের আগে সন্তান জন্মদানে বাংলাদেশ বিশ্বে প্রথম। আমাদের দেশে এখন অনেকেই এটা আসলে খুব, আমি একটু কথা বলতে চাই বিষয়টি নিয়ে, যেটা খুবই খারাপ লাগে। অনেকেই দেখি যে সন্তান মানে পরিপূর্ণ হওয়ার আগে সিজার করে ফেলে। যে অনেকেই এরকম পর্যন্ত দেখেছি যে বাবার জন্ম তারিখের সাথে সন্তানের জন্ম তারিখ মেলানোর জন্য 8 দিন আগে, 10 দিন আগে বা 1 মাস আগে পর্যন্ত সিজার করে ফেলে। ব্যাপারটা কত ভয়ানক! এটা আসলে খুবই খারাপ একটা ব্যাপার। আমাদের ট্রেন্ড চালু হচ্ছে আমাদের দেশেও। যাই হোক, আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করুক। প্রকৃতি সংরক্ষণ সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে লুক্সেমবার্গ। সঠিক উত্তর গ। প্রকৃতি সংরক্ষণ সূচকে সবচেয়ে নিচের দেশ কোনটি? সবচেয়ে নিচের দেশ হচ্ছে কিরিবাতি। সঠিক উত্তর ঘ। প্রকৃতি সংরক্ষণ সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 173তম। টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় কোনটি? এটি হচ্ছে ক অপশনে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সংক্ষেপে MIT। ল্যান্ডমাইন মনিটর 2024 অনুযায়ী ল্যান্ডমাইনের কারণে সবচেয়ে বেশি হতাহত হয়েছে মিয়ানমারে। ইউনিসেফের তথ্য মতে সীসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যায় বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে চতুর্থ। এবারে বিভিন্ন পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ জানব। বুকার পুরস্কার 2024 বিজয়ী উপন্যাসের নাম কি? এটি হচ্ছে অরবিটাল। সঠিক উত্তর গ। বুকার বিজয়ী উপন্যাস অরবিটালের লেখককে? অরবিটাল লিখেছেন সামান্থা হারবে। সঠিক উত্তর ঘ। এবারে খেলাধুলা সংক্রান্ত দুটি এমসিকিউ রয়েছে, সেগুলি দেখব। 2024 সাব নারী চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক কে? তিনি হচ্ছেন রূপনা চাকমা। সঠিক উত্তর ঘ। আন্তর্জাতিক টি-20তে নাইজেরিয়ার বিপক্ষে 7 রানে অল আউট হয়ে বিশ্ব রেকর্ড করে কোন দেশ? আইভরি কোস্ট। সঠিক উত্তর খ। এই ছিল এখনকার মতো 50টি এমসিকিউ আপনারা দেখলেন। মাই ক্লাসরুমের এই আয়োজনটি কেমন লেগেছে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা এই সমস্ত আয়োজনগুলি, আমাদের সবগুলি আয়োজনই দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে myclassroombd.com।
এই ওয়েবসাইটে আপনারা এগুলি পিডিএফও পেয়ে যাবেন। যারা যারা পিডিএফ বা রিটেন চাচ্ছেন সেখান থেকে দেখে নেবেন। মাই ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।